ইউজি 4th সেমিস্টার এক্সামিনেশন 2023 হিস্ট্রি প্রোগ্রাম CCT4। তোমাদের যাদের 4th সেমিস্টার এক্সামিনেশন রয়েছে এবং তোমরা যারা পাশে পড়ছো এবং পাশে তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, তো তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেন পেপারটি প্রিভিয়াস ইয়ার ফলো করলে অনেক কমন পাওয়া যায়। তো তোমাদের জন্য এই কোশ্চেন পেপারটি এখানে রয়েছে প্রথমে রয়েছে একের। এখানে তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হয়, 2 নাম্বার করে থাকে। এটা হচ্ছে প্রথম পেজ। এবং তারপরে হচ্ছে এখানে ই থেকে EF GH IJ KL MNO এই দাঁতাত বলতে কি বোঝায় এই পর্যন্ত। এবং তারপর রয়েছে 2-এর, যেখানে তোমাদের 4টে কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, তোমাদের 5 নাম্বার করে থাকে। এখানে প্রথমটা রয়েছে ইউরোপীয় শিল্পকলার ওপর রেনেসাঁর কী প্রভাব পড়েছিল। তারপর বি, গৌরবময় বিপ্লবের কারণ নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক বছর দিয়ে থাকে, মানে রিপিট করতে থাকে কোশ্চেনটা। তারপরে রয়েছে সি, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল। তারপরে নেপোলিয়নের বোনাপার্টের শাসনতান্ত্রিক সংস্কারগুলি সংক্ষেপ করে লেখো। তো মেবি প্র্যাকটিস করলে অনেক কমন পাওয়া যায় প্রিভিয়াস ইয়ার পাশে যারা পড়ছো। এবং তারপর রয়েছে জার্মানিতে হিটলার কিভাবে ক্ষমতায় এসেছিলেন। তারপর সুয়েজ সংকটটাও খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভব সম্পর্কে কি জানো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়ে দাঁড়ায়, এটাও মেবি ইম্পর্টেন্ট। তারপর 1870 থেকে 1914 সালের মধ্যবর্তীকালকে তুমি কেন সাম্রাজ্যবাদের যুগ বলবে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ইংল্যান্ড কত দায়ী ছিল। এগুলো হচ্ছে 3-এর, যেখানে তোমাদের 2টো কোশ্চেনে অ্যান্সার দিতে হয়, 10 নম্বর করে থাকে। এছাড়া তোমরা যদি সাজেশন চাও তো আমি তোমাদের সেগুলো দিতে পারি রেডি করে। যদি কেউ সাজেশন চাও কোনো সাবজেক্টের তো আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব দেওয়ার।